হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি আজকে লাউ ভাজি করব আর একটা তরকারি রান্না করব। তো তরকারি রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা যেন ভালোভাবে মাছের ভেতরে যায় এর জন্য ভালোভাবে মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি এখন মাছগুলো ভাজবো। তো মাছ মাখিয়ে রেখে দিই সেজন্য আরেকটা কড়াইতে আমি তেল দিলাম, পেঁয়াজ দিলাম। তো এটাতে আমি তরকারি রান্না করব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে মাছ ভাজবার জন্য মাছগুলো তেলে দিয়ে দিলাম। ভালোভাবে আস্তে আস্তে সবগুলো মাছে আমি আস্তে আস্তে তেলে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো তেলে দেওয়া শেষ। এরপর আমি আমার তরকারিটাই চলে গেলাম। এখন এখানে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের এখানে লবণ দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করবো, এখন একটু জিরা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। তারপর এখন আমি একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো পানি দেওয়া শেষ, এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর মাছগুলো একটু নাড়াচাড়া করে নিলাম যেন ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে যায়। তারপর এখন আমি সবজি ধুইতে চলে যাব। প্রথমে আমি আলু ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখন ডুমডুল ধুয়ে নেব ভালোভাবে। তারপর এখন আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়া ধুয়ে আরেকটা বাটিতে রাখছি আমি। তো এখন সবগুলো ধোয়া শেষ, এখন আমি তরকারিটা চলে যাব। এখানে আমি আলু দিয়ে দেবো এখন। আলু দেওয়া শেষ, এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা শেষ, ওখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপরে মাছ দেখলাম ভাজা শেষ, মাছগুলো নামিয়ে নিয়েছি।